আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা তার চিন্তা ভাবনা করার সময় এসেছে। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি নির্বাচন থেকে সরে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টি? 18 জানুয়ারি রাতে রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। যদি এভাবে নির্বাচন কার্যক্রম সামনের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি। তাই নির্বাচনে আমরা অংশ নিব কিনা তা এখন বিবেচনা করতে পারছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। ওয়েলকাম টু সল্ট পে। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরো অভিযোগ করে বলেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাফি বা ঋণ খেলাফি গ্রেটারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে। এ সময় ছাত্র দলের নির্বাচন ভবন ঘেরাওকে নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের 2 থেকে 3 হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন আপিল শুনানির শেষ দিন, বাইরে থেকে এক ধরনের প্রেসার তৈরি করা হয়েছে। আসিফ মাহমুদ আরো বলেন, রায়ের পূর্ব মুহূর্তে যে অপরাধী বা অপরাধীর পক্ষের সঙ্গে বসে বিচারক রায় দেন, সেই রায় কোনোভাবে নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকের সঙ্গে বৈঠক করলেন, এরপর এসে রায় দিলেন। এটা যে একপাখি হয়েছে তার প্রতিফলন দেখতে পেয়েছেন বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।